ফরিদুল হক, আমি আপনার কাছে একটু শুনে নিই যে মাসুদ কামাল যেটা বললেন যে শ্রদ্ধা জানালে কি দোষ কিনা, শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো অন্যায় কিনা, আপনি কিভাবে দেখেন? না মানে দেখেন, মানে রাজনৈতিক ব্যক্তিত্বের যে কোনো কাজ এটা রাজনৈতিক, আর যারা হিস্ট্রিক্যাল ক্যারেক্টার, সে হিস্ট্রিতে কোন পর্যায়ে আছে, কোথায় আছে, সেটা সেই বিতর্কে আমি ঢুকছি না। তো যে কোনো ঐতিহাসিক চরিত্রের ব্যাপারে যে কোনো মন্তব্য, যে কোনো কর্ম, যে কোনো অ্যাকশন, এভরিথিং ইজ পলিটিক্যাল। এটা নিছক শোক জানানোর ব্যাপার না। মানে ধরেন, মুক্তিযুদ্ধের মধ্যে শেখ মুজিব তো আমাদের একমাত্র ক্যারেক্টার না, আরও অনেক অনেক ক্যারেক্টার আছে। অন্য অন্য যে ক্যারেক্টার যারা আছেন আমাদের হিস্ট্রির, আরও যদি আমরা হিরোজ বলি, তাদের শোক পালন, মানে তাদের মৃত্যু কিংবা ধরেন শহীদ হওয়া কিংবা ধরেন মনে করেন যে হত্যা হওয়া, ধরেন ওনারই 4 জন সহযোগী যাদেরকে জাতীয় 4 নেতা বলা হয়, তাদের মৃত্যু দিবস নিয়ে কি এইরকম আমরা কখনো দেখছি? কেউ যায় কিনা, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এটাকে শেখ মুজিবের এই জায়গাটাকে আপনার আলাদা করে দেখার ব্যাপার আছে। কারণ আপনাকে বুঝতে হবে যে উনি নিজে 71-এর পরে 72-75-এ এইখানে একটা ফ্যাসিজম কায়েম করছিলেন। উনি নিজে একটা ফ্যাসিস্ট লিডার হয়ে উঠছিলেন, এবং ওনার রেখে যাওয়া অসমাপ্ত কর্ম, ওনার কন্যা গত 1 দশক কিংবা তারও বেশি সময় ধরে ওনাকে সামনে রেখে দেশব্যাপী ওনার মূর্তি বানিয়ে এটা কায়েম করেছে। আরেকটা ব্যাপার আপনার মনে রাখা লাগবে, শেখ মুজিব স্বাধীনতা সংগ্রামের নেতা, তার অবদানকে আমরা স্বীকার করি, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, পৃথিবীতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠছে, বড় বড় যারা ফিগার, যারা কাল্ট হয়ে উঠছে, কাল্ট ছাড়া কিন্তু ফ্যাসিজম হয় না, যারা কাল্ট ফিগার হয়ে উঠছে, মনে রাখবো সেটা হচ্ছে বড় বিষয়, যে ফিগার হয়ে উঠছে, প্রত্যেকে কিন্তু ধরেন তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, ওইটার বদলেই কিন্তু সে কাল্ট হয়ে উঠতে পারে। হিটলারের যেমন ইতিহাস আছে, মুসোলিনির ইতিহাস আছে, যারা কাল্ট হয়ে উঠছে, লিবিয়াতে গাদ্দাফির ইতিহাস আছে। তো এইরকম কাল্ট হয়ে উঠে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন মানে এইটাকে এইরকম সময় ফ্যাসিজমের পতনের পরে আপনি যখন, মানে আপনি দেখেন যে ওইখানে আমি খুব ভালো ফলো করি নাই, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে ধরেন খুব ডিফারেন্ট ক্যারেক্টার গেছে। ধরেন একজন রিক্সাওয়ালা খুবই শুদ্ধ বাংলায় লিখে নিয়ে সে ওইখানে ফুল দিতে গেছে, এবং সে নিজেই স্বীকারোক্তি দিচ্ছে যে আমি আমার নিজের টাকায় দূর থেকে এসে আমি দিচ্ছি। খুব ইন্টারেস্টিং। কিন্তু একজন মহিলা যাচ্ছেন, একটা মাদ্রাসার এই দাড়িওয়ালা লোক যাচ্ছেন স্ত্রীকে নিয়ে, সম্ভবত উনি রিক্সাওয়ালা, মানে ডিফারেন্ট ক্যারেক্টার যাচ্ছে। এটা একটা ধরেন দারুণ একটা দারুণ প্লে তৈরি করা হয়েছে এখানে, এটা বোঝা যায়, খুব পরিষ্কারভাবে বোঝা যায়। কিন্তু তারপরও ধরেন তাদের উপরে যদি এটাকে মব বলে, ওই আপনি বললেন অথবা মাসুদ কামাল ভাই নিজেই বললেন এখানে বিএনপির লোকেরা যে মব করেছে, আমিও এটাকে পুরোপুরি ঠিক সমর্থন করতে পারি না। আবার এটাও বুঝি যে এইটার মাধ্যমে ধরেন মনে করেন যে নিষিদ্ধ, যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, যারা এখানে মিলিটারি ট্রেনিং নিচ্ছে বলে আমাদের কাছে খবর আসতেছে, যাদেরকে দিল্লি থেকে প্যাট্রোনাইজ করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, যাদের ফ্যাসিস্ট নেত্রীকে এখনও দিল্লি আশ্রয় দিয়ে রাখছে, প্রতিদিন তাকে ধরেন এখানে ইনজেক্ট করার সুযোগ দিচ্ছে, সে দিল্লিতে বসে আওয়ামী লীগের বড় বড় মাফিয়াদেরকে নিয়ে মিটিং করতেছে, তাদের লোকজন যখন মোবিলাইজ হয় তখন স্বাভাবিকভাবে আমাদেরকে সতর্ক থাকতে হয়। এটা মানে ব্যাপারটা খুব। আচ্ছা, আমি ফরিদুল হক, আমি আপনার কাছে আসি। আওয়ামী লীগ প্রসঙ্গে আমার মনে হয় আপনি বলেছেন ইতিমধ্যে, এখানে বাড়তি করে যদি অ্যাড করার কিছু থাকে আপনি করতে পারেন, কিন্তু আমি এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। নির্বাচন নিয়ে কথা বললে যদি আপনাকে আমি এক শব্দে উত্তর দিতে বলি, তাহলে আপনি দিতে পারবেন কিনা? আপনারা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন নাকি করছেন না? না, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। এক বাক্য উত্তর হচ্ছে এটা। কেন? কারণ হচ্ছে যে মানে আমাদের জুলাই সনদ যেটা এখনও টেবিলে আছে, আলোচনার টেবিলে আছে, এটা ঐক্যমত্য কমিশন আজকে একটা খসড়া দিয়েছে জুলাই সনদের। আগামী সপ্তাহে সম্ভবত বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আলোচনা হয়ে সেটেল হলে দেন হচ্ছে এটা মানে করা হবে, মানে আমরা বুঝতে পারবো যে কখন নির্বাচন হচ্ছে এবং কি নির্বাচন হচ্ছে। যেমন আমরা কিন্তু একদম প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং আমরা বলতেছি এটা কি শুধু জুলাই সনদের জন্যই আটকে আছে আপনাদের? আমরা ফ্রম দ্য বিগিনিং আমরা বলতেছি যে নির্বাচনটা হতে হবে গণপরিষদ এবং আইনসভা একসাথে একত্রে। মানে জুলাই সনদটা বা জুলাই সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত যে প্রস্তাবনাগুলো, এগুলো বাস্তবায়ন হতে হবে গণপরিষদের মাধ্যমে, এবং এটা আমরা মোটেই নতুন। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা অনেকটা স্পষ্ট, কারণ গণপরিষদ ইলেকশন তো হচ্ছে না এখন। সেই জায়গা থেকে গণপরিষদ ইলেকশন হচ্ছে না, জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এটা এখনো সেটেল হয় নাই। এটা সরকার একটা বলেছে, সরকার একটা মানে বলছে যে একটা ইলেকশন করতে হবে। কি ইলেকশন হবে এটা তো আসলে মানে জুলাই সনদ ফাইনাল হওয়ার পরে আসলে আমরা এটা ডিসাইড করতে পারবো।